নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? সেদিন সকাল সকাল রেডি হয়ে আমরা বেরিয়ে পড়েছিলাম শান্তিনিকেতনের উদ্দেশ্যে। আমরা উঠে পড়েছিলাম শিয়ালদা যাওয়ার ট্রেনে, কারণ শিয়ালদা থেকে ছিল আমাদের শান্তিনিকেতন যাওয়ার ট্রেন মা তারা এক্সপ্রেস, যেটা শিয়ালদা স্টেশন থেকে ছাড়ে 7টা 20 মিনিটে। তাই আমাদের বেশ আগেভাগেই শিয়ালদা চলে আসতে হয়েছিল। দেখো, আমরা 7 নম্বর প্ল্যাটফর্মে চলে এসেছি। মা তারা এক্সপ্রেস কিন্তু এই প্ল্যাটফর্মেই আসবে। আমরা টোটাল 4 জন ফ্যামিলি মেম্বার গিয়েছিলাম। আমাদের যাওয়া ও আসার বুকিং আমি আগেই করে রেখেছিলাম। আমাদের যাওয়ার সময় আমরা থার্ড এসিতে বুকিং করেছিলাম। আমাদের কোচ ছিল B1 এবং আমার সিট নাম্বার ছিল 11। কিছুক্ষণের মধ্যেই মা তারা এক্সপ্রেস ঢুকে যায় শিয়ালদা প্ল্যাটফর্মে, আর আমরা হেঁটে হেঁটে চলে যাই আমাদের কোচ B1-এর কাছে। সিটে লাগেজগুলো সেটেল করার পর আমরা ভাবলাম যে কিছু স্ন্যাক্স কিনে নেওয়া যাক। শিয়ালদা স্টেশন থেকেই আমরা এগুলো নিয়েছিলাম। আমি নিয়েছিলাম 1 কাপ কফি, আর প্রভুজির 2টো আলাদা আলাদা ফ্লেভারের চিপস, আর বিকাজির একটা ঝালমুড়ি। আমরা সাধারণত লেজেরই চিপস খেয়ে থাকি, কিন্তু এবার ভেবেছিলাম প্রভুজিরটা ট্রাই করে দেখা যেতে পারে। আর আমার বেশ লাইট লেগেছিল চিপসগুলো, এবং বেশ সুস্বাদু লেগেছিল। ফাইনালি ঠিক 7টা 20 মিনিটে ট্রেন ছেড়ে দেয় এবং আমরা রওনা হই বোলপুরের উদ্দেশ্যে। আমি ঘুরতে ভালোবাসি, কিন্তু বিভিন্ন কারণে আমি বিশেষ ট্রাভেল করতে পারিনি। শান্তিনিকেতন আমার প্রথম যাওয়া। রবীন্দ্রনাথ ঠাকুরের লেখনী এবং গান আমাকে সবসময় মুগ্ধ করেছে। তাই একজন রবীন্দ্রপ্রেমী হিসাবে রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতিবিজড়িত শান্তিনিকেতন এক্সপ্লোর করতে আমি অনেক এক্সাইটেড ছিলাম। সকাল সকাল ট্রাভেল করতে হবে বলে আগেভাগেই এই উইঙ্কেলসের কেকটা কিনে রেখেছিলাম। এই উইঙ্কেলসের ভেজ কেক আর একটু ফল আর ওই স্ন্যাক্সগুলো দিয়েই আমরা সকালের ব্রেকফাস্ট ট্রেনের মধ্যেই সারলাম। আচ্ছা, তোমাদের সুবিধার জন্য বলে রাখি, বুধবার এবং বৃহস্পতিবার থেকে আমরা শুক্রবার দিন শান্তিনিকেতন থেকে চলে এসেছিলাম। কিন্তু বুধবার কিন্তু শান্তিনিকেতনে অনেক কিছু বন্ধ থাকে। সোনাঝুরি হাটও আমরা বুধবার দিন পাইনি। বৃহস্পতিবার বিকেলে এবং শুক্রবার দিন সকালে আমরা সোনাঝুরি হাট পেয়েছিলাম। তোমরা কিন্তু সেভাবে দেখেই বুক করো। ফাইনালি মা তারা এক্সপ্রেসকে বিদায় জানিয়ে আমরা নেমে গেলাম শান্তিনিকেতনে। আমরা শান্তিনিকেতনে 1 নম্বর প্ল্যাটফর্মে নেমেছিলাম এবং এখন আমরা যাচ্ছি টোটোর উদ্দেশ্যে। তোমরা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে অফিসার্স রেস্ট হাউস। সেটাকেও কি সুন্দর করে আর্টিস্টিকভাবে সাজানো রয়েছে। দেখো, এই বোলপুর শান্তিনিকেতনের ঠিক পিছন দিকটায় অফিসার্স রেস্ট হাউস। সেখানেও রবীন্দ্রনাথের ছোঁয়া আমরা দেখতে পাচ্ছি। এইটা হচ্ছে পুরো স্টেশনটা। আমরা নেমেছিলাম 1 নম্বর প্ল্যাটফর্মে। আমাদের আগে থেকেই টোটো বুক করা ছিল এবং সেই টোটো দাদার নাম্বারটা তোমাদের আমি দিয়ে দেব। প্রথম দিন তার দাদা এসেছিলেন, তিনি অ্যাভেলেবেল ছিলেন না। তার দাদারও ব্যবহার খুবই ভালো, তার নাম্বারও আমি তোমাদেরকে দিয়ে দেব। এটা হলো জন আহার। দেখো, তোমরা দেখতে পাচ্ছ স্টেশনের একদম কাছেই এটা। এই জন আহারের পাশ দিয়ে সোজা হেঁটে গিয়েই কিন্তু এই যে 1 নম্বর প্ল্যাটফর্মের ভেতরেই এটা দেখো, বড় করে সুন্দর করে আর্টিস্টিকভাবে সাজানো রয়েছে। মানুষের কিন্তু ভিড় অনেক রয়েছে, তাও তার মধ্যেও তুমি একটা আর্টিস্টিক ভাব পেয়ে যাবে। এত সুন্দর করে সাজানো এটা। এখানে ব্যাগ ট্যাগ বিক্রি হচ্ছে। এই সোজা গেলেই তোমরা দেখতে পাচ্ছ সামনে অনেকে দাঁড়িয়ে আছে, ওটা হচ্ছে টোটোওয়ালারা। তুমি চাইলে এখান থেকেও টোটো বুক করে ঘুরতে পারো। আমরা যাচ্ছি আমাদের টোটো দাদার উদ্দেশ্যে। দেখো, ওনার ব্যবহার খুবই ভালো। ইনি হচ্ছে যাকে আমরা বুক করেছিলাম তার দাদা, তারও নাম্বার আমি তোমাদেরকে দিয়ে দেব। তিনি আমাদের লাগেজ টাগেজ এনে তার টোটোতে নিয়ে রাখলেন। এবং তোমরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে স্টেশন চত্বরের এরিয়া, যেটা আমি তোমাদেরকে দেখাচ্ছি এখন। এই এখন লাগেজ টাগেজ নিয়ে আমরা এখন রওনা দিচ্ছি বিশ্বভারতী দেখার উদ্দেশ্যে। বিশ্বভারতী প্রাঙ্গণ যা যা রয়েছে সবটা দেখার উদ্দেশ্যে আমরা এখন রওনা দিচ্ছি। তারপরে আমরা হোটেলে গিয়ে লাঞ্চ করে নেব। অ্যাকচুয়ালি রিসর্ট ওটা, সেই বিষয়েও তোমাদেরকে আমি বলবো কোথায় গিয়েছিলাম। এটা হচ্ছে স্টেশনের সামনেই এরকম দেওয়াল দিয়ে ঢোকার মুহূর্তে এটা পেলাম। এটা হচ্ছে বজরংবলীর মন্দির। যাত্রা শুরুতেই যদি বজরংবলীর মন্দির পেয়ে যাই তাহলে একটা প্রসন্ন হয় মন, বুঝতেই পারছো। তার আশীর্বাদে আমরা যাত্রা শুরু করলাম।
এটা হচ্ছে স্টেশন চত্বরের এরিয়া। আমরা সোনাঝুরি হাটের কাছে রিসর্টটা বুক করেছিলাম। আর তোমরা যদি স্টেশনের কাছে বুক করতে চাও কোনো হোটেল, তাহলেও তোমরা পেয়ে যাবে, কারণ এখানে কিন্তু লোকালয়টা একটু বেশি। বেশ দোকানপত্র রয়েছে। এটা হচ্ছে স্টেশন চত্বরের একদম কাছের এরিয়াটা, সেটাও আমি কিছুটা রেকর্ড করেছি। আচ্ছা, আমরা ঢুকে পড়েছি এখন বিশ্বভারতীর ক্যাম্পাসের মধ্যে। বিশ্বভারতীর ক্যাম্পাস কিন্তু অনেক বড়, অনেকটা এলাকা জুড়ে, এবং অনেক কিছু রয়েছে দেখার মতো। আমি যতটা পেরেছি এখানে কভার করার চেষ্টা করেছি। দেখো, এটা হচ্ছে বিশ্বভারতীর ক্যাম্পাস। প্রায় 1200 একর জায়গা জুড়ে রয়েছে, এবং এখানে তোমরা দেখো পুরো গ্রাম বাংলার একটা ছোঁয়া পাচ্ছ, আবার একটা হালকা শহরতলির একটা ছোঁয়াও রয়েছে। প্রচুর গাছ এবং শান্ত পরিবেশ, ঠিক আছে? খুবই সুন্দর, মানে তোমাদের এখানে আসলে মন জুড়িয়ে যাবে। আর যে রোদটা মনে হচ্ছে সেটা কিন্তু কলকাতায় তখন অনেক ঠান্ডা, সেই সময় আমরা এখানে এসেছিলাম, রোদটা কিন্তু প্রচণ্ড মিষ্টি একটা রোদ, খুবই ভালো লাগবে তোমাদের। এই যে এটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে নার্সারি, এবং এটা হচ্ছে দক্ষিণ হাওয়া এটার নাম। ফুলের নার্সারি দিয়ে পুরো এই বাগানটা রয়েছে। দেখো, দক্ষিণ হাওয়া এটার নাম। খুব সুন্দর। আমি যতটা পেরেছি তোলার চেষ্টা করেছি। এইভাবে টোটোতে যেতে যেতে আমরা অনেক কিছু কভার করেছি, মানে যতটা পেরেছি কভার করার চেষ্টা করেছি, ক্যামেরার যতটা পেরেছি বন্দি করার চেষ্টা করেছি। শান্তিনিকেতনে এত সবুজ, আর এই বিশ্বভারতীর ক্যাম্পাসের কাছে এত সবুজ তোমরা পাবে, তোমাদের মন জুড়িয়ে যাবে। আমরা এখন যাচ্ছি ইন্দিরা গান্ধী যেখানে পড়াশোনা করেছিলেন বিশ্বভারতীর ক্যাম্পাসে, সেখানে তার নামে একটা হিন্দি ডিপার্টমেন্ট রয়েছে, সেইটাকে দেখতে আমরা এখন যাচ্ছি। তোমরা দেখতে পাচ্ছ পুরো গ্রাম বাংলার পরিবেশের মতো, পুরো মাঠ গাছ চারিদিকে ভরা, এবং এখানেই কিন্তু স্টুডেন্টরা পড়াশোনা করে। দেখতে পাচ্ছ কত শান্তি রয়েছে। আমরা চলে এসেছি ওই জায়গাটাতে যেখানে ইন্দিরা গান্ধী পড়াশোনা করেছিলেন। এটা একটা হিন্দি ডিপার্টমেন্ট বিশ্বভারতীর ক্যাম্পাসের আন্ডারে। আমরা সামনে থেকে তুলে নেব, সেটা ভেতরে যাওয়া অ্যালাউড নয়। এই যে দেখতে পাচ্ছ এই জায়গাটা, আশেপাশে চারিদিকে অনেক সবুজ রয়েছে। কিছুক্ষণের জন্য আমরা এটা তুলে নিলাম। তুলে নিয়ে আবার আমরা টোটোতে উঠে এখন যাব আমাদের নেক্সট ডেস্টিনেশনে। হিন্দি ডিপার্টমেন্টটা দেখে এখন আমরা যাচ্ছি বাংলাদেশ ভবন দেখার উদ্দেশ্যে। তোমরা দেখতে পাবে ভিডিওতে, এই দেখো একটা হনুমান রেলিংয়ে উঠে বসে গেল। আসলে এত ফাঁকা জায়গা এখানে, আর এত সবুজ, তোমরা কিন্তু অনেক ছোট ছোট পশু পাখি সব দেখতে পেয়ে যাবে চারপাশে। 2018 সালে বাংলাদেশ এবং ভারতের মধ্যে যে কালচারাল টাই, সেটাকে বা কালচারাল বন্ড বলতে পারো, সেটাকে আরও স্ট্রং করার জন্যে এই বাংলাদেশ ভবন নির্মাণ করা হয়। তোমরা দেখতে পাচ্ছ আশেপাশে কত ফাঁকা জায়গা এবং এত শান্তি এখানে। রোদটাও খুব মিষ্টি রোদ ছিল, বেশ ভালো লেগেছিল। এই দেখো আমরা চলে এসেছি বাংলাদেশ ভবনের সামনে। করোনার পর থেকে, অর্থাৎ 2020 পর থেকে কিন্তু এটা আর খোলা হয় না। এইভাবেই বাইরে থেকে আমরা কভার করেছি বাংলাদেশ ভবনটা। দেখো, এটা ভেতরে মিউজিয়ামও রয়েছে একটা। এভাবেই আমরা কভার করতে পেরেছি। বাকি অংশটা আমি কভার করেছি বাকি ভ্লগগুলোতে, তোমরা কিন্তু সঙ্গে থেকো, আরও ভ্লগ আসছে।